এ কথাই চূড়ান্ত। আমি যেটা বলেছি সেটা এখন নয়, কিয়ামত পর্যন্ত চূড়ান্ত। যারা বুঝেনি তারাই আমার বিরোধিতা করেছে। তোমার মতো লোক দিন রাত যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে বলে, আমি তোমার কথার সরিষা সমপরিমাণ ভ্রুক্ষেপ করি না। আমার জীবনে আমি অপ্রয়োজনীয় কথা বলি, এটা আমার মনে বলে না। আমি কোনো একটা কথা না দেখে বলি, এটা আমার মনে বলে না। তবে আমি মানুষ, আমার কোনো জায়গাতে ভুল থাকতে পারে, তবে আপনি অত স্বাভাবিকভাবে ভাববেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এত কথাই শুনতে এসেছো, শরম হয় না কেন? লজ্জা হয় না কেন? আল হায়া মিনাল ঈমান অল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। ফ্যাশন বোরকা মানে তোমার লজ্জা নেই। তুমি বাজারে যাও মানে তোমার লজ্জা কোনো কাজ করে না। দেবর ভাসুরের মোটর সাইকেলে ঘুরে বেড়াও মানে লজ্জা তোমার কাজ করে না। লজ্জা খুব দামি জিনিস। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। জাহেলিয়াত আবার ফিরে এসেছে। মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিবে, সেদিন ফিরে এসেছে। মানুষ তার মেয়েকে পেলে জবে করে দিবে, ছুরি দিয়ে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দিবে। সে যুগ চলে এসেছে, তার নাম জাহেলিয়াত। এমন এক যুগ ছিল যেদিন মেয়ে জন্ম নিলে মানুষের মুখ কালো হয়ে যেত। সে দুশ্চিন্তা করত, অপমান অবস্থায় মেয়েকে রেখে দিবে না মাটিতে পুঁতে দিবে। যদি রেখে দেয় তাহলে অপমান সুনিশ্চিত, আর মাটিতে যদি পুঁতে দেয় বালাই চলে গেল। মানুষ তার মেয়েকে মাটিতে পুঁতে দিতে একাধিক সহিহ হাদিস। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা উকুকাল উম্মাহাত। আল্লাহ তাআলা পিতামাতার অবাধ্য হওয়া চিরদিনের জন্য হারাম করেছেন। কোনোদিন পিতামাতার বিরুদ্ধে যাওয়া যাবে না। ওয়াদাল বানাত, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম করেছেন। তার মানে মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো। অমানাওয়াহাতিন, কৃপণতা চিরদিনের জন্য হারাম করেছেন। কৃপণ হবেন না কোনোদিন। জামিয়া সালাফিয়াতে দান না করলেও আশেপাশে তো প্রতিষ্ঠান আছে। ও তো আপনাকে দীর্ঘদিন থেকে বলে আসছি, আপনি জামিয়া সালাফিয়াতে টাকা দিলেও ওই প্রতিষ্ঠান বড় হয়ে গড়বে, না দিলেও গড়বে। বড় ইনশাল্লাহ। না দিয়ে মনটা ছোট করিয়েন না। আপনি তো বলতে পারবেন না যে আমি গেছিলাম, আপনি তো বলতে পারবেন না যে আমি 10 টাকা দিয়েছি। ওরা না দিয়ে তো বলতে পারবেন না, অথচ 10-এর পয়সা দিয়ে চলছে। এত কিছু ব্যবস্থাতে আমি জানি না কিভাবে চলছে, কে দিচ্ছে, এরকম হিসাব নিকাশ আমার কাছে তেমন নেই কিছু। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসের একটি শেষ বাক্য আছে, কৃপণতা চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত পরিত্রাণ চাইতে একটা কাজ থেকে, সেটা হলো আউযু বিকা মিনাল বখল। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে কৃপণতা থেকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে, সে ধ্বংস হবেই। অত্যাকু সোহা, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। কৃপণতা তোমাকে ধ্বংস করবে। কৃপণতা চিরদিনের জন্য হারাম। জীবনে বেঁচে থাকার জন্য, সফলতার জন্য মাঝে মধ্যে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 500 টাকা দান করার একটা পথ বের করবেন। বৈধ জায়গাতে দান করার চেষ্টা করবেন। ফকির মিসকিন খুঁজে বের করবেন। আপনাকে বলা হয়েছে বহুদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। তার জন্য তো আপনাকে বলা আছে যে আপনার স্ত্রীর স্বভাব হতে হবে আপনার মায়ের মতো।
তাছাড়া আপনি ফকির মিসকিনকে খেতে দিতে পারবেন না। আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে। শুনুন, আপনারা হচ্ছেন 10 ভাই বোন, আপনার বাপ মা 2 জন, 12 জন। আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, 14 জন। আর আপনার বাপ মসজিদ থেকে 2 জন ফকির ধরে নিয়ে এসেছেন রাতে। মোট কতজন হলো? 16 জন। 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, ভারী হয়নি। আর আপনার বউ এখন যেখানে থাকে সেখানে গ্যাসের চুলা আছে, ফ্রিজে তরি তরকারি আছে। আপনি রাত 12টা 1টার সময় আমাকে নিয়ে গিয়ে বলছেন মেহমান আছে একটু উঠো, তাহলে সে নাকশিটকে নিয়ে দিয়ে বলে হোটেল থেকে খাওয়িয়ে নিয়ে আসতে পারোনি। আমি বউ তালাক দিতে আদেশ করিনি, তবে পরিবর্তন করার পরামর্শ দিয়েছি। আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে গড়ে উঠতে হবে, এটাই চূড়ান্ত। তাহলে আপনি সংসারে সুবিধা পাবেন। ফকির মিসকিনকে খেতে দেওয়া, দান করা, এটা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। মানুষের জীবনে দ্বিতীয় ভালো কাজ হচ্ছে সালাম দেওয়া। সালাম দেয় যে সে জান্নাতে যাবে, সালাম দেয় না যে সে জাহান্নামে যাবে। সালাম দেয় যে সে সবচেয়ে ভালো মানুষ, সালাম দেয় না যে সে কৃপণ খারাপ মানুষ। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে ইহুদি খ্রিস্টান মহিলাদের দাম দেয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল ইয়াহুদ ইজা হাজাতিল মারাত, যখনই তাদের কোনো মহিলা ঋতুবতী হতো তখন ইহুদিরা তাদের সাথে খেত না, তাদেরকে বিছানে রাখতো না, তাদেরকে বাড়ির পিছনে রেখে আসতো। এখনো তাদের এই নীতি আছে। আমাদের দেশে যদি কারো কুষ্ঠ রোগ হয়, ধবল রোগ হয়, তাহলে তার জন্য ভিন্ন প্লেট রাখে। ওই প্লেটে ওই গিলাস তার জন্য ব্যবহার হয়। বাড়ির কেউ সেই গিলাস ব্যবহার করে না। এখন ছোঁয়াচে রোগের মতো হয়ে গেছে। ছোঁয়াচে রোগের অবস্থা যেমন, নারীদের অবস্থা তেমন ইহুদিদের কাছে। ইহুদিরা নারীদেরকে ছোঁয়াচে রোগের মতো মনে করত। ঋতুবতী হলে তাদেরকে বাড়িতে রাখতো না, বাড়ির পিছন দিকে রাখতো। এই ইহুদি, এই খ্রিস্টান নারীদের দাম দেয়নি, হিন্দুরা আজও দেয় না। হিন্দু মেয়ে আজও বাপের জমি পায় না। হিন্দু মেয়ে আজও বাপের জমি পায় না। অথচ আল্লাহ তাআলা মহিলারা বাপের জমি অর্ধেক পাবে আর ছেলে পাবে ডবল। এইটা যদি কেউ মনে করে যে আল্লাহ কি এখানে ইনসাফ করেছেন, মেয়ে পাবে অর্ধেক ছেলে পাবে ডবল, এইটা কেমন হয়ে গেল? শুনুন, এইটার কয়েকটা কারণ আছে। তার 1 নাম্বার কারণ হচ্ছে আপনার স্ত্রী নিয়ে এসেছে 1 ভাগ তার বাপের কাছ থেকে, আর আপনি পেয়েছেন 2 ভাগ, এই হলো মোট 3 ভাগ। আপনার বোন নিয়ে গেছে 1 ভাগ, আর আপনার ভগ্নিপতি পেয়েছে 2 ভাগ, এ হলো তারা সবাই মিলে 3 ভাগ। বুঝা যায়নি কথা? আবার বলে, এই ছেলে একটু অপেক্ষা করুন, বোকামির পরিচয় দিবেন না। এখন চা খেতে হবে না, ব্যস্ততা আমাকে দেখাতে হবে না। 11টার সময় আমি বাসা থেকে বের হয়েছি, 2-2.5 ঘন্টা আমি রাজশাহী বিমানবন্দরে অপেক্ষা করেছি। কুয়াশার কারণে ঢাকা থেকে রাজশাহী বিমান যায়নি। ঢাকায় এসে যেখানে দাওয়াত ছিল সেখানে খাওয়া দাওয়ার পরে প্রয়োজনীয় কিছু কথা ছিল, সেটা 7টা, 7:30 এরকম হয়ে যায়। ওখান থেকে বের হয়ে আমি এখানে এসেছি, আপনার সামনে আমি কথা বলছি। আপনি আমাকে কিসের ব্যস্ততা দেখাচ্ছেন? আপনি কিসের আমাকে পেশাব পায়খানা দেখাচ্ছেন? কিসের ব্যস্ততা দেখাচ্ছেন? ভুলেও কোনোদিন এরকম চিন্তা ভাবনা রাখবেন না। ভালোবাসা নিয়ে এসেছেন, কথা শেষ হবে, ভালোবাসা বজায় রেখে যাওয়ার চেষ্টা করবেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, কথা বন্ধ করুন। এই মেয়ে, তোমাকেই বলছি, কথা বলছো কেন? আপনি মুসলিম মহিলা, এসেছেন, অপেক্ষা করুন, আপনার জন্যই কথা বলছি। শুনুন,
আপনার জন্যই কথা বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি খেয়াল করুন, আপনার জন্যই কথা বলছি। এদিকে দেখুন, কেউ যদি বলে যে ইসলাম কি মহিলাদের সাথে ঠিক আচরণ করেছে, মেয়ে পাবে অর্ধেক, 3 ভাগের 1 ভাগ পাবে মেয়ে আর 2 ভাগ পাবে ছেলে, তো বাহ্যিকে তো মনে হচ্ছে যে ইনসাফ হয়নি। কিন্তু তোমার বোন নিল 1 ভাগ, আর তোমার ভগ্নিপতি তার বাপের জমি পেয়েছে 2 ভাগ, তো তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুইজন মিলে কত হলো? 3। এবার তুমি পেয়েছো 2 ভাগ আর তোমার স্ত্রী নিয়ে এসেছে 1 ভাগ, কত হলো? 3। তো মূলের উপরে সব ঠিক নেই? ঠিক আছে। এইবার আরো তোমার ভাগটা ডবল কেন? তোমার বোনের ভাগ অর্ধেক কেন? তোমার বাপ মারা গেলে তোমার বাপের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল সব তোমার বাড়িতে আসবে, তোমার বোনের বাড়ি যাবে না। কেননা এটাই হলো তোমার বাপের বাড়ি, আর তোমার বোনের বাড়ি তোমার বাপের বাড়ি নয়। তাহলে সব মেহমানকে দেখাশোনা খাওয়া দাওয়া কাকে করাতে হবে? তোমার ভাইকে। এই জন্য জমি এখানে বেশি। 2। 3, তোমার বোন যদি তালাক প্রাপ্তা হয়ে যায় বা তোমার ভগ্নিপতি দুলাভাই যদি মারা যায়, তাহলে তোমার বোন কোথায় আসবে? ভাইয়ের কাছে চলে আসবে, তোমার কাছে চলে আসবে। তো যদি অর্ধেক হয়ে গিয়ে থাকে তাহলে তো এখানে সমস্যা আছে। এখন বেশি জমি তোমার ভাইয়ের কাছে, তোমার কাছে আছে, যাতে করে তোমার বোন এখানে সহজেই জীবিকা নির্বাহ করতে পারে, তুমি যেন পয়সা খরচ করে তার আবার বিবাহ দিতে পারো। না বুঝে চিন্তা ভাবনা করলে মনে হবে ইসলাম মনে হয় এখানে ইনসাফ করেনি। ইসলামী একমাত্র মহিলাদের মর্যাদা উল্লেখ করেছে। কয়েকটা আয়াত, কয়েকটা হাদিস আপনাকে আমি শোনাই। মর্যাদা মহিলাদেরকে রক্ষা করতে হবে, অন্য কেউ রক্ষা করতে পারবে না। মর্যাদা যাকে দেওয়া হয়েছে তাকে রক্ষা করতে হবে, মর্যাদা যাকে দেওয়া হয়েছে তাকে রক্ষা করতে হবে। এইগুলা, এই 1 বোতল পানি আপনাকে দেওয়া হয়েছে, তো পানি রক্ষা আপনি করবেন না আমি করব? আপনি যদি বোতলটা নিয়ে পানিতে ড্রেনে ফেলে দেন তাহলে রক্ষা তো আপনি করলেন না। মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে চলো না। এটা আল্লাহর প্রথম আদেশ নারীদের মর্যাদা রক্ষা করার জন্য। নারী যদি হাট বাজার করতে চায় তাহলে তাদের মর্যাদা রক্ষা হবে না। নারী যদি ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করতে চায়, নারী যদি চাকরি করে টাকা ইনকাম করতে চায়, তাহলে সে তার মর্যাদা রক্ষা করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণের সময় বলেছিলেন, হে মানুষ, ফাত্তাকুল্লাহ ফিন্নিসায়ে, তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাকুম আখাযতুমুহুন্না বিকালিমাতিল্লাহ, তোমরা তাদেরকে নিয়ে এসেছো আল্লাহর কালেমায়, মানে বিবাহ পড়িয়ে। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিআমানিল্লাহ, তোমরা আল্লাহর নিরাপত্তায়, আল্লাহর কালেমার মাধ্যমে তাদের সাথে সংসার করা বৈধ করেছো। অতএব আমার শেষ ভাষণের কথা মনে রেখো, আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, তোমাদের উপরে রয়েছে তাদের খাওয়ার দায়িত্ব, তোমাদের উপরে রয়েছে তাদের থাকার দায়িত্ব। তাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে, তাদের খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, তাদের পোশাক পাতির ব্যবস্থা করে দিতে হবে। এই দায় দায়িত্ব পুরুষের। গার্মেন্টসে চাকরি করে স্বামীর সংসার দেখতে হবে, এরকম আদেশ আল্লাহ করেননি। চাকরি করে পয়সা ইনকাম করে স্বামীর সাথে পাল্লা দিয়ে সংসার করতে হবে, এই কথা আল্লাহ বলেননি। ব্যাংকে চাকরি করে টাকা ইনকাম করে সংসার গুটাতে হবে, এই কথা আল্লাহ বলেননি। নিজের পায়ে দাঁড়াতে হবে মহিলাকে, এই কথা আল্লাহ বলেননি। ইস্টাবলিশড হতে হবে মহিলাকে, এরকম ভাষা আল্লাহ ব্যবহার করেননি। শুনুন,
ওই দিন মহিলা তার মর্যাদা ফিরিয়ে পেতে পারে যেদিন মহিলা বুঝবে আমাকে বাড়িতে থাকতে হবে, স্বামীর সংসার গুটাতে হবে, স্বামীর সেবা দিতে হবে, বাচ্চা লালন পালন করতে হবে, এটাই আমার কাজ। আমার কথা যারা ভুল বুঝেছে তাদেরকে আমার বক্তব্য আবার শুনতে হবে। আমি নারীদের মর্যাদার অবমাননা করেছি, এদেশের নারীদের অপমান আমি করেছি, এই কথা ভুল। আমি বলেছি নারীদেরকে স্বামী সেবার জন্য এবং বাচ্চা প্রসবের জন্য সৃষ্টি করা হয়েছে, চাকরির জন্য নয়, পয়সা উপার্জনের নয়। এই কথা আমি বলিনি, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের ইচ্ছে মতো তোমরা স্ত্রীর সাথে সংসার করে সন্তান উৎপাদন করো। সন্তান উৎপাদনের দায়িত্বে নারী রয়েছে। ওকে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, ওকে বাচ্চাকে লালন পালন করতে হবে। বাচ্চা মানুষ করার জন্যই নারীকে সৃষ্টি করা হয়েছে। স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে। অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের পক্ষ থেকে, তোমাদের পাশ থেকে সৃষ্টি করা হয়েছে তোমাদের শান্তি দেওয়ার জন্য, তোমাদের তৃপ্তি দেওয়ার জন্য। নারীকে তার স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে। এ কথাই চূড়ান্ত। আমি যেটা বলেছি সেটা এখন নয়, কিয়ামত পর্যন্ত চূড়ান্ত। যারা বুঝেনি তারাই আমার বিরোধিতা করেছে। তোমার মতো লোক দিন রাত যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে বলে, আমি তোমার কথার সরিষা সমপরিমাণ ভ্রুক্ষেপ করি না। আমার জীবনে আমি অপ্রয়োজনীয় কথা বলি, এটা আমার মনে বলে না। আমি কোনো একটা কথা না দেখে বলি, এটা আমার মনে বলে না। তবে আমি মানুষ, আমার কোনো জায়গাতে ভুল থাকতে পারে। তবে আপনি অত স্বাভাবিকভাবে ভাববেন না যে আমি নারীদের মর্যাদার হানি করেছি। নারীদেরকে বাচ্চা মানুষ করার জন্য, বাচ্চা জন্ম দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, এটাই চূড়ান্ত। স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে, এটাই চূড়ান্ত। তাকে পয়সা উপার্জন করতে হবে, তাকে চাকরি করতে হবে, তাকে হাট বাজার করতে হবে, তাকে অফিস আদালত করতে হবে। এর জন্য নারীকে সৃষ্টি করা হয়নি। প্রায় অফিসার নারী, এগুলো হচ্ছে জাহেলিয়াত। জাহেলিয়াত আবার ফিরে এসেছে। মানুষ মেয়েকে মাটিতে কয়দিন পরে পুঁতে দেবে, এ কথাই ঠিক। নারী মনে করছে গার্মেন্টসে চাকরি করে আমি পয়সা উপার্জন করছি, আমি মনে হয় ভালো একটা কাজ করছি। নারী মনে করছে আমি একজন বড় অফিসার, আমি পয়সা ইনকাম করি, আমি মনে হয় ভালো কাজ করছি। জি না, ভুল হিসাব। বিদায় হজের ভাষণে বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, স্ত্রীদের দায়িত্বে তুমি, রুজির ব্যবস্থা তুমি করবে, থাকার ব্যবস্থা তুমি করবে। এই দায়িত্ব নারীর উপরে দেওয়া হয়নি। নারী যখন বাড়িতে থাকবে তখন তার মর্যাদাকে রক্ষা করতে পারে, এছাড়া বিকল্প পথে তার মর্যাদা রক্ষা করার কোনো পথ নেই। ও কি বাড়ি থেকে বের হবে না? বাড়ি থেকে বের হবে, সে ব্যবস্থা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাইল মুমিনিন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন বোরকা পরে মুখের উপরে কাপড় ঝুলিয়ে দিয়ে পর্দা করে বের হবে। এটা আল্লাহর আদেশ। এই মেয়ে, এই তুমি যে ফ্যাশন বোরকা পরে আছো, এটা তোমার পর্দা হলো? তুমি যে গায়ে আঁটো সাঁটো বোরকা পরে আছো, এটা তোমার পর্দা হলো? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি খাটো করিনি, আপনাকে আমি অপমান করার জন্য রাজশাহী থেকে আসিনি। আপনাকে আমি মূল্যায়ন করতে চাই। আপনাকে তো আমি দেখতে চাই খাদিজার মতো, আপনাকে আমি দেখতে চাই আয়েশার মতো। আপনার অবস্থা এরকম কেন হবে? আপনি বাজার করা শিখবেন কেন? বাজার করা পড়ে থাক, বাজারে আপনাকে যেতে হবে না, হাটে আপনাকে যেতে হবে না। জরুরি কারণে যদি বাড়ি ত্যাগ করতে হয়, তাহলে ইসলামী পোশাক পরে বাড়ি ত্যাগ করতে হবে। শুধু তাই নয়, যদি কোনো মানুষের সাথে কথা বলতে হয় তাহলে অন্তরাল থেকে বলতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওরাই হিজাব, পৃথিবীর মানুষ, তোমরা যদি কোনো মহিলাকে কিছু বলো, তাদের কাছে যদি কিছু নিতে হয়, তাদের যদি কোনো জিজ্ঞাসা করতে হয়, তাহলে অন্তরাল আড় থেকে বলতে হবে। এটাই হবে তোমাদের অন্তরের জন্য পবিত্রতা, তাদের জন্য পবিত্রতা।
খোলা মাঠে ভদ্রলোক, মহিলা কলেজের প্রিন্সিপাল আবার তাহাজ্জুদ পড়ে। মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে যায়, আবার 3 চিল্লা দেয়, ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই ফিরে আসতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। সম্মানিত দিনী বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা তারাকতু বাদি ফিতনাতান আজার আলা রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। এই কথা বলে আল্লাহর নবী কি নারীদের মর্যাদার হানি করলেন? হাদিস তো বুখারী মুসলিম। তার মানে তিনি বলতে চাইলেন, সাবধান, তুমি বাড়ির বাইরে গেলে পুরুষের ক্ষতি হবে। সাবধান, তুমি মিঠা করে কথা বললে পুরুষের ক্ষতি হবে, নরম করে কথা বলা হবে না। কতদিন আমি বললাম যে আপনার বাড়িতে আপনার স্বামীর মোবাইলে রিং হচ্ছে, ধরবেন না। রিং হতে 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 বন্ধ হয়ে যাক, তবে আপনি ধরবেন না। কোনো সময় যদি ধরেন তাহলে আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন, এখন বাড়িতে নেই, পরে কথা বলবেন, এই বলে কথা আপনি শেষ করবেন। আপনি যদি বলেন ভাই কি বলছিলেন ভাইয়া, তাহলে আপনার নাম্বারটা ধরে রাখবে। আপনার একটু শরম হওয়া দরকার, আপনার একটু লজ্জা হওয়া দরকার। আপনি কেন নরম করে কথা বলবেন? কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে কণ্ঠ হচ্ছে নারী, কণ্ঠ নারী, অতএব শক্তভাবে কথা বলতে হবে, এটা আল্লাহর আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, আপনাকে বিবেচনা করতে হবে এই কথা তিনি কেন বললেন, যে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা থেকে বেঁচে থাকো, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা থেকে কেন বাঁচতে বললেন? হাদিস তো বুখারী মুসলিম। মহিলা কি কোনো গোখরা সাপ, গমা সাপ? মহিলা কি কোনো আগুন? মহিলা কি জাহান্নাম? মহিলা কি কোনো গরু ছাগল? ও কি বাঘ ভালুক? কেন তিনি বললেন তোমরা মহিলা থেকে বেঁচে থাকো? এই ছেলে, শতবার আমি তোমাকে বলেছি, কোনো মেয়ের নাম্বার যেন তোমার মোবাইলে না থাকে। তোমাকে আবারও বলছি, তুমি তওবা করে উঠো, বাকি জীবন তুমি আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার তুমি দাম দিতে শিখো। আল্লাহ রাসূল বলছেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো। দুনিয়া কিন্তু অত্যাধুনিক যন্ত্র। বিচারের মাঠে মানুষকে অপমান করা হবে, জাহান্নামে দেওয়া হবে 4টি পদ্ধতিতে। এক, আপনার পাপকে আপনাকে দেখানো হবে, মিসকালা যারাতিন খাইরা ইয়ারা, মিসকালা যারাতিন শাররা ইয়ারা। বিন্দুমাত্র সরিষা সমপরিমাণ যদি পাপ করে থাকেন দেখানো হবে, সরিষা সমপরিমাণ যদি নেকি করে থাকেন দেখানো হবে। দেখেই বুঝতে পারবেন আমি অপরাধী। 2, বিচারের মাঠে আপনার আমলনামা 99টা বিশাল বিশাল খাতা আপনার হাতে দিয়ে বলা হবে, ইকরা কেতাবাক, তুমি তোমার আমলনামা নিজেই পড়ো। আপনি আরবি জানলেও পড়তে পারবেন, না জানলেও পড়তে পারবেন। পড়বেন আর বলবেন, মালে হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের বই, জীবনের ছোট কথা লেখা আছে, বড় কথা লেখা আছে। আপনাকে অপরাধী প্রমাণ করা হবে আপনাকে বই পড়িয়ে। 3, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি টপ 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 করে কথা বলবে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের কথা মাটি ধরে রেখেছে, সমস্ত মানুষের কথা মাটি ধরে রেখেছে। এই মাটি বিচারের মাঠে টপ 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 করে কথা বলবে। 4, বিচার মাঠে মুখ সিলাই করে দেওয়া হবে, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, হাত বলবে পা তুমি ঠিক বলেছ,
হাতে যখন কথা বলবে, পা তখন বলবে পা তুমি, হাত তুমি ঠিক বলেছ। এই চারটি পদ্ধতিতে মানুষের বিচার করে মানুষকে জাহান্নামে দেওয়া হবে। এই মাটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্র, যার জন্য আল্লাহর নবী বলছেন তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইয়াকুম দুখুল আলা নিসায়ে, তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো। তাহলে কি মহিলাদের মানের হানি করা হলো? জি না, এসব বাক্য দিয়ে মহিলাদের নিন্দা করা হয়নি, বরং তাদের মর্যাদা রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিছু বলেছেন। তিনি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী সম্পদ, ও খায়রু মাতাই দুনিয়াল মারাতু সলেহা, সারা পৃথিবী সম্পদ, উত্তম সম্পদ হচ্ছে ভালো নারী। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকের মতো কথা লম্বা না করে, এই ছেলে, আমি উপস্থিত দিনী মুসলিম ভাই বোনের উপরে দুই তিনটা কথা আমি শেষের দিকে বলে যাচ্ছি। আমার জীবনে আপনার সাথে জরুরি কিছু কথা সম্পৃক্ত জড়িয়ে আছে। আমার জীবনের কিছু কথা আপনার সাথে জোরালোভাবে জড়িয়ে আছে। তার মনে রাখবেন, একটি কথা জীবনে সবচেয়ে যেটা প্রয়োজন মনে করবেন সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই ছেলে, তুমি আমার হাতের দিকে লক্ষ্য করো 2-3 মিনিট। তোমার জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ, পৃথিবীতে এর চেয়ে যেন তোমার জীবনে কোনো জরুরি কাজ না থাকে, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, নামাজ পড়া। দ্বিতীয়, তোমার জীবনের জরুরি কাজ বৈধ রুজি উপার্জন করা, চকলেট হলেও। 3, তোমার জীবনের জরুরি কাজ একটু কোরআন মাজিদ তেলাওয়াত করা, সূরা ইখলাস হলেও। 4, জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। বসলে বদনাম হবে, আপনার ভালো চাল চলন চরিত্র টিকবে না। এই 4টি কথা জীবনের জন্য জোরালোভাবে গ্রহণ করে নেবেন। তারপরের কথাটি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি 4টা কাজ করতে শিখুন, জান্নাতের সব দরজা খোলা আছে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, সমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। যতদিন স্বামীর সাথে আছেন, স্বামী গালি দিলেও তাকে মেনেই চলতে হবে। তার সাথে মুখ ভারী করে কথা বন্ধ করে থাকা যাবে না। কয়েক মাস থেকে আপনি স্বামীর সাথে কথা বলেন না, কয়েক বছর থেকে আপনি এক জায়গায় থাকেন, আপনার স্বামী এক জায়গায় থাকে, এরকম সংসার চলবে না। স্বামীকে মেনেই চলতে হবে। 4, জেনা থেকে বেঁচে থাকবেন। জান্নাতের সব দরজা আপনার জন্য খোলা, যে কোনো দরজাতে আপনি প্রবেশ করতে পারেন। সম্মানিত দিনী মুসলিম বোন, আপনি শুনুন, এই 4টা কাজ করতে পারলে জান্নাতের আপনার সব দরজা খোলা, যে কোনো দরজাতে ঢুকতে পারেন। আর যদি কোনো মহিলার জেনা হয়ে যায়, তাহলে আজ থেকে তওবা করুন। আপনার তওবার কারণে এই পাপকে আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। এই কথা আল্লাহ বলেছেন, এই কথা নবী বলেছেন। অতএব আপনি এই 4টা কথা মেনে চলার চেষ্টা করুন। 1, জেনায় লিপ্ত হবেন না। 2, স্বামীকে মেনে চলবেন। 3, রমজান মাসের সিয়াম পালন করবেন। 4, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। জান্নাতের সব দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমার শেষ কথাটি মনে রাখবেন, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। আর বিশেষভাবে বই হিসাবে মিন্নাতুল বারি, আব্দুল্লাহর যে বই মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, আর আমার ওই সলাতের উপরে, নামাজের উপরে একটা বই লেখার সাধ ছিল, সেই সলাতের উপরে, নামাজের উপরে বইটা নিয়ে যাবেন।
আরো আমার একটা জরুরি কথা, সেটা হলো সবাইকেই মাসিক আল ইতেসাম পত্রিকা পড়তে হবে। 20-25 টাকা দিয়ে সব বাঙালিকে মাসিক আল ইতেসাম পত্রিকা পড়তে হবে। মাসিক আল ইতেসাম পত্রিকা এদেশের মাটিতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। আর মার্চের 4-5 সালাফি কনফারেন্স আপনাদের বাড়ির পাশে, যেটা সকল দিনী ভাই বোনকে উপদেশ বই এবং মিন্নাতুল বারি বই সংগ্রহ করার জন্য বলছি। ওই 20-25 টাকা নিয়ে কেউ চলে যাবেন না, সবাই মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। আর তাড়াহুড়া করার কিছু নেই, আমি এখানে আছি বসে, সবাই বই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষভাবে নামাজের নতুন বইটা, সলাতের উপরে নতুন বইটা নিয়ে যাবেন, অতীব গুরুত্বপূর্ণ বই। বিশেষভাবে আব্দুল্লাহর মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা। কেউ মাসিক আল ইতেসাম পত্রিকা ছেড়ে যাবেন না। 20 টাকা 25 টাকা যেন আপনার কাছে বেশি না হয়। আমি আপনাদের জিজ্ঞাসার উত্তরগুলো দিই, আর আপনারা বইগুলি সংগ্রহ করুন, সবাই সংগ্রহ করবেন। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা কান্না করলে বাচ্চার মা গালিগালাজ বা বদদোয়া দেয়। বাচ্চার মায়ের গালিগালাজ দেওয়া জায়েজ নয়। মা যেই কথা বলে ওই কথার উপরে ফেরেশতা আমিন বলেন। এই জন্য মা বাচ্চাকে কখনো গালি দিতে পাবেন না। শায়েখ, মোজা মাসা করার নিয়ম কি? হাত ভিজিয়ে মোজার উপর দিয়ে আঙ্গুল থেকে শুরু করে টাকনো পর্যন্ত নিয়ে আসবেন উপর দিয়ে। সরকারি চাকরির বেতন কি হালাল? অস্পষ্ট, সন্দেহযুক্ত। দেখেন, বেঁচে থাকা ভালো। শায়েখ, আমাদের প্রিয় নাসিম আজও বিয়ে করেনি। ভালো কাজ করার পরে ও যদি বাবা মা বদদোয়া দেয় তাহলে তা কবুল হবে কি? তাহলে বাপ মার বদদোয়া কবুল হবে না। বাপ মা বুঝতে ভুল করেছেন, তুমি বিবেচনা করো। আর আমার জীবনের সব কথাই আছে উপদেশ বইয়ে। আজকে যা বলছিলাম তা উপদেশ বইয়ে আছে। আর সলাতের উপরে বইটি অতীব গুরুত্বপূর্ণ। নামাজের উপরে যত বই বের হয়েছে আমরা আশাবাদী যে এই বই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। আর আমি তো এখানে আছি, মনটা খারাপ করে 5 মিনিট দাঁড়িয়ে থেকে রাগ করে চলে যায় না। এক সময় এখানে কেউ থাকবে না, খালি হয়ে যাবে, তখন আপনি নেবেন। মিন্নাতুল বারি আছে, তাওজিহুল কোরআন তাফসির আছে, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা আব্দুল্লাহর লেখা মিন্নাতুল বারি। কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, মমর্ষ হতে কবর পর্যন্ত। মর্যাদা অধিকার নয়, মর্যাদা চাই। কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? নারীদের মর্যাদার উপরে এই বইটা আছে। কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? এসব বই খুব কম মূল্যে সবাইকে নিয়ে যেতে হবে। আর পত্রিকা সবাই হাতে করে যাবেন। 20-25 টাকা আপনার কাছে যেন বেশি মনে না হয়। শায়েখ, ইসলামী ব্যাংকে টাকা রাখা বা ডিপিএস করা যাবে কি? নিরুপায় হয়ে টাকা রাখা যাবে, ডিপিএস করা যাবে না। নামাজ ও পড়ে আবার কবিরা গুনাহ করতে পারে মানুষ, মাত্র তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। ভাস্কর্য নির্মাণ করলে কি হবে? ভাস্কর্য নির্মাণ করলে কাবিরা গুনাহ হবে, মহাপাপ। যারা মানসিক রোগী তাদের মাথায় যদি খারাপ
কাজের চিন্তা আসে, তাহলে তার জন্য জবাব দিতে হবে কি? পাগল হলে কোনো বিচার নেই, আর পাগল না হলে বিচার হবে। জনৈক এক আলেম বলেছেন যে তাবিজের মধ্যে বারাকাল্লাহ জাযাকাল্লাহ, তাবিজের মধ্যে কোরআনের আয়াত লেখা থাকে, সেটা জায়েজ। এই কথার ভিত্তি কতটুকু? এই কথার ভিত্তি নেই। তাবিজে কোরআন মাজিদ থাক আর হাদিস থাক, তাবিজ হারাম। মান তাআল্লাকা তামিম ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝোলায় তাহলে সে শিরক করলো। অনেক মুসাল্লি দুই হাত ছেড়ে দিয়ে দোয়া কোনো পড়ে, দুই হাত ছেড়ে নয়, রুকুর আগে পড়লে হাত বাঁধা থাকবে, আর রুকুর পরে পড়লে হাত তুলে দোয়া করতে হবে। কিছু কিছু আলেম বলে যে কোরআন বুঝে পড়লে নেকি পাওয়া এবং না বুঝে পড়লেও নেকি পাওয়া যায়। আবার কেউ বলে যে কোরআন সহি শুদ্ধ তারতিলের সাথে না পড়তে পারলে কোরআন পড়া উচিত নয়। কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে পারলে ডবল নেকি হবে। কোন রকম করে যদি থেমে কোন রকম করে পড়তে পারেন তাহলে ডবল নেকি হবে, আর ভালো করে পড়তে পারলে অর্ধেক নেকি হবে। দুশ্চিন্তা ভোগ করতে হবে না, বুঝার চেষ্টা করতে হবে, না বুঝলেও নেকি হবে। আল্লাহ নবী বলেছেন অক্ষর প্রতি 10 নেকি হবে। পাগড়ি সম্পর্কে জানতে চাই, পাগড়ির হাদিস সহি, পরা ভালো, না পড়লে কোনো সমস্যা নেই। নেকিগত সুন্নাত নয়, আদর্শগত সুন্নাত। সবাই টাকা দিয়ে বইগুলি নেওয়ার চেষ্টা করবেন। যে যেখানে আছেন, টাকা যদি মাসিক আল ইতেসাম পত্রিকার না থাকে তাহলে 20টা টাকা কারো কাছে কর্জ করে নিয়ে যাবেন, আর প্রতি মাসে পত্রিকা নিতে হবে। ওর নাম্বারটা রাখবেন যোগাযোগের জন্য। আমাদের সাথে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হলো পত্রিকা। যারা দিনী বোন আছেন তারা আপনারা বই সংগ্রহ করুন। আদর্শ নারী, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, সম অধিকার নয় মর্যাদা চাই, এই বইগুলি আপনারা সংগ্রহ করুন। মহিলাদের ক্ষেত্রে নামাজে সিজদার মধ্যে পা দেখা গেলে কি নামাজ হবে না? হবে। সিজদায় পা দেখা দিলে কোনো সমস্যা নেই, ঢাকার চেষ্টা করবে। আজানের জবাবের সময় কথা বলা উচিত নয়, কিন্তু অত্যন্ত জরুরি হলে কথা বললে যদি আজানের জবাবে মাঝে ভুল হয় তাহলে জবাব কি প্রথম থেকে দিতে হবে? না, যেখানে আছেন সেখান থেকে দিবেন। মধ্যে কথা বলা যাবে না এ কথা নয়, কথা বলতে পারেন, তবে কথা বন্ধ করে আজানের উত্তর দেওয়া ভালো হবে। মাসিক আল ইতেসাম পত্রিকা রেখে কেউ যাবেন না। যদি মাসিক আল ইতেসাম পত্রিকা না পড়েন তাহলে বুঝবো যে আসলে আমাকে দেখতে এসেছেন, অন্তর থেকে ভালোবাসা নেই। মাসিক আল ইতেসাম পত্রিকা আমার জীবনের সবচেয়ে সাধ্যাত্মিক চেষ্টার ফল। ওর জন্য 10 জন মুফতি আছে, ওর জন্য 10 জন গবেষক সদস্য আছে, ওর জন্য একাধিক লেখক আছে। আমি একজন প্রবাসী, আমি একটি রেস্টুরেন্টে কাজ করি, কিন্তু ওই রেস্টুরেন্টে হারাম খাবার রান্না করা হয়, আমি এই খাবার খাই না। এই রেস্টুরেন্টে কাজ করা কি হবে? জি না, কাজ করা যাবে না। শুকরের গোস্ত মানুষকে দিতে দেওয়া লাগে,
ওই চাকরি করা যাবে না ওখানে। আবার ওই রেস্টুরেন্ট এই নামাজের সময় দেয় না। যাক, বুঝেছি, তুমি এখান থেকে ফিরে আসো। মোবাইল রিচার্জ সময় দোকানদারেরা যে টাকা বেশি রাখে তা কি বৈধ? এটা টাকা দিয়ে টাকা তো বেশি নিতে পারবে না। যদি সরকারিভাবে কোনো সুবিধা থাকে এই সংস্থার পক্ষ থেকে, তাহলে এখানে কমবেশ করতে পাবে না। আর যদি এটা কিছু করা লাগে তাহলে অগ্রিম ঘোষণা দিতে হবে। একজন মুসলমান ব্যক্তি পাপের কারণে জাহান্নামে গেল। ওই মুসলমান ব্যক্তি ইসলাম বা মুসলমান পরিচয়ের কারণে কোনো একদিন কি জান্নাতে যেতে পারবে? যাবে, আশা করা যায়। যাদের লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি, বড় শিরক করেনি, তারা একদিন না একদিন জান্নাতে যাবে, এই কথাই ঠিক। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের এই নরসিংদী জেলাব্যাপী সম্মেলনে দূর দূরান্ত থেকে উপস্থিত হয়ে আজকের প্রোগ্রামকে সফল করার এবং নেকি অর্জন করার চেষ্টা করেছেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এর বিনিময়ে আল্লাহ জাযায়ে খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের শুকরিয়া আদায় করি। যারা এত বড় বিশাল ব্যবস্থাপনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم عن مغيرة بن شعبة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عقوق الأمهات وأذى البنات ومنع ওয়াহাত রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নারীদের মর্যাদা ও অধিকার। নারীদের মর্যাদা ও অধিকার সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। নারীদেরকে জাহেলিয়াতের যুগে ইসলাম আসার পূর্বের সময়ে মূল্যায়ন করা হয়নি। তাদেরকে পশু প্রাণীর মতো মনে করা হতো। ইহুদি খ্রিস্টান মহিলাদের মূল্যায়ন করেনি, আজও করে না। তারা পশু প্রাণীর মতো বিক্রি হবে, অবমাননাকর বস্তু তারা সমাজের তেমন কিছুই না।
হিন্দুরা মহিলাদের দাম দেয়নি, আজও দেয় না, কোনো দিন দিবে তার নীতি সূত্র তাদের কাছে নেই। দুই একটা আয়াত এবং হাদিস পেশ করলে বোঝা যাবে যে ইসলাম ছাড়া নারীদের কোনো মর্যাদা ছিল বা কোনো ধর্ম তাদের দাম মূল্যায়ন করেছে, এটা বোঝা যায় না। জাহেলিয়াতের যুগে তাদের অবস্থা আল্লাহ তাআলা উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। এই ছেলে, শরম পাও না? কথা বলো কি করে? আর এখানে কি যারা দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়ে থেকে যাবে? তুমি অত চিল্লাও কেন? এ নাকি পাগল ছাগল বসে আছো, তোমার ইতস্তবোধ হয় না কেন? তোমার সাহস হলো কি করে অত চিল্লাও কেন? সারা রাত এখানে তো বসে রাখবো না, আর আমরা সারা রাত বক্তব্য করি না। কিছু সময় আপনাদেরকে দিন ধর্মের কথা বলার এবং পরকালমুখী করার চেষ্টা করি, এবং চেষ্টা করি যাতে করে কথা আপনি ধরে রাখতে পারেন, যেটা মানুষ হিসেবে পরকাল হিসাবে আপনার কাজে আসে। আমি আপনাকে বহুদিন বলেছি, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য ব্যবহার করেছি তা আমার জানা নেই। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো মাযহাব বা কোনো ব্যক্তিকে নিন্দা করে কথা বলেছি তা আমার অবগতিতে নেই। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আমার প্রয়োজনে বা স্বার্থ নিয়ে বা আর্থিক প্রয়োজনে মানুষের দরবারে দিন ধর্ম নিয়ে এসেছি, তা আমার বিবেচনাই বলে না আমি তা করিনি বলেই আমার জোরালো দাবি। আমি বলেছি এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনি যদি বলেন যে আমার বক্তার কিছু মিথ্যা দেখান তো, তখন আমি দেখাবো। আল্লাহর নবী বললেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ভালো কথা। মানুষকে যদি বাম হাতে পানি পান করতে দেখি তাহলে বলবো বাম হাতে শয়তান খায়, আপনি ডান হাতে খান। আমার একটা জানা আছে কথা, আমি জানিয়ে দিলাম। তারপরে বললেন, ও হাদ্দিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী কি? যেমন হাজার হাজার বছর পূর্বে এক লোকের কাছে জমি বিক্রি করেছিল। তো যে লোক জমি কিনে নিয়েছে, সে যখন চাষ আরম্ভ করেছে তো জমিতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে, জমি ক্রেতা। তো জমি ক্রেতা স্বর্ণের পাতিল নিয়ে জমি বিক্রেতার কাছে গিয়ে বলছে, খুব যাহাবা কামিন্নি ইন্নামা ইস্তারাইতু মিনকাল আরদ ওয়াল মাবতা মিনকা যাহাব, এ নেন, আপনার স্বর্ণের পাতিল নেন, আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি, স্বর্ণের পাতিল কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে, বেতলার জমা ফিয়া, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সব বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নেব না। তখন দুইজনে বিপদে, কি করা যায়? তো বিচারকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তখন বিচারক বললেন, আপনাদের ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে। তো বিবাহ দিয়ে দেন পরস্পরে, আর এখান থেকে কিছু আপনারা তাকে দিয়ে দেন, আর আপনারা কিছু দান করে দেন। এইটা বিচারক ফয়সালা করলেন। বুখারী মুসলিমের অত্র হাদিস হাজার হাজার বছর আগেকার কাহিনী, এতে
আমার কি লাভ আর আপনার কি লাভ? আমার আর আপনার লাভ হলো যে একই বলে ইমান। স্বর্ণের পাতিল না জমিওয়ালা নিবে, বিক্রেতা নিবে না ক্রেতা নিবে? বিক্রেতা বলছে এটা তো ক্রেতার, ক্রেতা বলছে না এটা তো বিক্রেতার, আমি তো জমি কিনেছি, আমি তো পাতিল কিনিনি। আপনারা তো এই এলাকায় ব্যবসা করেন, কত কাপড় বিক্রি করেন, মনে করেন যে ফাঁকি দিতে পারলে মনে ভালোই একটা হলো কিছু। আপনি দেখতে পান না ফুটপাতে একটা লোক একটা 300 টাকার কাপড়কে 1500 টাকায় বিক্রি করে দিয়েছে। সারাদিন খুব খুশি, বউ নিয়ে খুশি, কত কি কিনলো, সে কত গল্প করলো। 2-1 মাস পরে দেখা যাচ্ছে দোকানটাই নেই। আল্লাহ তাআলা মিথ্যে দিয়ে প্রতারণা দিয়ে ব্যবসা চললো, এটাকে নষ্ট করে দেন, ধ্বংস করে দেন। সর্বশক্তিমান, উনি করতে পারেন, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন, করতে পারেন। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। আর এই দৃঢ়তায় আমার ভিতরে কাজ করে যে তিনি তো সর্বশক্তিমান। আমি একজন নিঃস্ব মানুষ, জাতির সামনে বলেছি যে প্রতিষ্ঠান এখানে হবেই, তো এত টাকা তো আমি হিসাব করতে পারি না। ঢাকা জামিয়া সালাফিয়া বাইতুল হাম জামে মসজিদে অনুমান এখন খরচ 8 থেকে 10 কোটি টাকা চলছে। তো আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি, কচুর পাতার পানি বুঝেন? পাতাটা যখন নড়ে তখন পানিটা খালি টলমল টলমল করে, তার মোর কোনোই মূল্য নেই, এমনিতে পড়ে যাবে। তো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ব্যক্তিগত হতে হিসাবে আমি কিছুই করতে পারি না। না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার কোনো বংশগত ক্ষমতা আছে, না আমার কোনো সামাজিক ক্ষমতা আছে, আর না আমার কোনো বিদ্যা বুদ্ধি তেমন আছে, না আমি কোনো বড় ইনকাম করি, আমি কিছুই না। হিসাবে দেখি আমি কচুর পাতার পানি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে ছাত্র সংখ্যা এখন 1700, ছাত্রী সংখ্যা 850, শিক্ষক 51 জন, ওখানেই শিক্ষিকা 31 জন। আর আপনার বাড়ির পাশে যেটা, সেটাতে ছাত্র হলো 650 জন আর ছাত্রী হলো 450। এখানে 17-18 বিঘা জমি আগে থেকেই আছে। আর এখন নভেম্বর ডিসেম্বর থেকে এখানে 550 শতক জমি কিনবো বলে সিদ্ধান্ত নিয়ে 250-300 শতক কিনে ফেলেছি আলহামদুলিল্লাহ। বাকি কিনা হবে ইনশাআল্লাহ, হবেই হবে। কিভাবে হবে তা আমি জানি না, হবে ইনশাআল্লাহ, নিশ্চিত হবে, হবেই হবে ইনশাআল্লাহ হবে। কিভাবে হবে সেটা আমিও বুঝি না, আমাকে জিজ্ঞাসা করলে এই কথার কোনো উত্তর নেই। আপনি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে ঢুকলে আপনাকে মনে হবে যেন আমি কোথায় চলে আসলাম, মনে হয় একটা অবাক মনে হবে। হিসাব নিকেশ করতে পারবেন এটা কিভাবে হয়, তার মানে উনি সর্বশক্তিমান, উনি সব কিছু পারেন, উনি সর্বশক্তিমান, উনি সব কিছু পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি ধর্ম নিয়ে আপনাকে কোনোদিন প্রতারণা দিচ্ছি, ফাঁকি দিচ্ছি, কষ্ট দিচ্ছি, এটা আমার মনে বলে না। যদিও এই যুগে এই সময়ে দিন সঠিকভাবে প্রচার করা খুবই কঠিন। আল্লাহ নবী বললেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। এটাই হলো বানি ইসরায়েলের কাহিনী, যাতে কিছু উপকার আছে। আমাকে আর আপনাকে বানি ইসরায়েলের ওই কাহিনী দিয়ে বুঝালেন যে লোকটা টাকা দিতে লেগে, আপনি 5000 টাকার কাপড় বিক্রি করেছেন, তো টাকা দিতে লেগে টাকা লাগতো 6000, কিন্তু চলে এসেছে আপনার কাছে 6500। তা আপনি মনে করলেন যে চুপ থেকে যাই, বলবো না, যাক 500 টাকা অনেক টাকা। তো এইটা যেন আপনি না করেন, এই হাদিসে সেটা শিক্ষা দেওয়া হলো। জমি বিক্রেতা বলছে যে পাতিল নিব না, ক্রেতাও বলছে পাতিল নিব না, তো ওটা আমার নয়, তো
আপনার অন্তরটা একটু এমন হয় না কেন, অল্পতেই কেন আপনি পরিবর্তন হয়ে যান? আব্দুল্লাহ এক বক্তব্যে বলছিল, বা আব্দুর রহমানের এই বক্তব্যের একটা অংশ আপনাকে বুঝাই, যে আমি লোকটাকে যদি 500 টাকা দিই তো আমাদের সহজেই আমার অনুগত হয়ে যাবে। 500 টাকা যদি দিই তাহলে বলবে যে কি করব বলেন, আপনি রাস্তা চিনেন না তো, গাড়িটা আপনাকে একবারে ভুলতা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো, বলেন। 500 টাকাতে অনেক খুশি হয়ে গেছে। ওটাকে যে আমি দিলাম ওটা দেখলো, কিন্তু আল্লাহ যেটা আমাকে দিচ্ছে সেটা তো আর আমি বুঝতে পারি না। এখন আমার বাড়িটা যদি আল্লাহ নিজে হাতে বলতেন এই তোমাকে 5তলা বাড়ি দিয়ে দিলাম নাও, তাহলে আমি বুঝতাম যে এটা আল্লাহ দিলেন। কিন্তু আমি তো নিজে পরিশ্রম করে করেছি, তখন তার আমি বুঝতে পারিনি যে এটা আল্লাহ দিয়েছেন, যার জন্য অত দাম দিতে পারি না। আমি এখানে পুরিন্দাতে কোটি টাকার ব্যবসা করি, কিন্তু আমি তো মনে করছি এটা পরিশ্রম করে করেছি, যার কারণে আমি বুঝতে পারি না যে কোটি টাকার ব্যবসা এটা আল্লাহর অনুগ্রহ, এটা আমি বুঝতে পারি না। কিন্তু এটা যদি আমাকে হঠাৎ করে আল্লাহ বলতেন এই নাও আমি তোমাকে কোটি টাকার ব্যবস্থা দিয়ে দিলাম, তখনও বলতো এটা আমাকে ঠিকই আল্লাহ দিয়েছে। আল্লাহর অনুগ্রহ অনেক, কিন্তু বুঝতে পারি না। চক্ষু অনুগ্রহ, পাটা অনুগ্রহ, হাতটা অনুগ্রহ, মাথাটা অনুগ্রহ, জমি জায়গাটা অনুগ্রহ, টাকা পয়সা অনুগ্রহ, বউ ছেলে মেয়ে অনুগ্রহ। আপনার সবচেয়ে দামি অনুগ্রহ নারী। নারী তো সমাজে এখন মানে নোংরা খারাপ বস্তু হয়ে গেছে। যেহেতু নারীও নিজের দাম দিতে পারে না, সমাজের নারীরা নিজের দাম দেওয়া প্রয়োজন মনে করে না। তাহলে আল্লাহ বলছেন অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ আমি তোমাদের পাশ থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। কোটি টাকার ব্যবসাতে অত শান্তি তৃপ্তি নেই স্ত্রীর কাছে যত শান্তি তৃপ্তি আছে। এই ছেলে, মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবা, মুখ খুলে নয়। এসেছ, এখন পরিচালনা কমিটি তোমাকে জায়গা দিতে পারবে না। এখন যদি বলো যে আমরা দাঁড়িয়ে আছি কষ্টে, খুব বেকায়দায় দাঁড়িয়ে আছি, আমাদের বসার ব্যবস্থা করে দেখছি, সেটা পারবে না। জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি। যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে সেখানে যদি মানুষ এই মুহূর্তে ভালো বসার জায়গা চায় তাহলে কি তারা ব্যবস্থা করতে পারবে? পারবে না। অতএব যে যেখানে আছেন যেভাবে সম্ভব কিছুক্ষণ অপেক্ষা করেন। আমি তো সারা রাত বক্তব্য দিই না, এই কথা নিয়েই কথা এসেছিল। কিছুক্ষণ আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করি, আপনার কিছু না কিছু আমি উপকার করবো ইনশাআল্লাহ। বিমানবন্দরে আমি বসে আছি, তো একটা লোক এসে বলছে যে কথা একটু নরম করে বললে হয় না। প্রথম কথা এটাই, এই কথা একটু নরম করে বললে হয় না। সে নরম করে বললে হয় না, এই জন্যই তো শক্ত। সে নরম করে বললেও তো পারেন। বলে তা আমি পারি, তবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। যারা খুব কাছের মানুষ, মনে হতো যে পাশে থাকলে কাপড় চোপড় পরিষ্কার করে দিবে, তারা এখন সাথে নেই। সে লোকটা পাল্টা বলে বলা ছাড়ে বক্তব্য দিলে খালি ধমকা, আমরা ওটা বক্তা নাকি? ওই বক্তা হাজার হাজার ঘুরে বেড়ালো, হিসাব হবে না। যেমন আমাকে বলেছে যে কথা নরম করে বললে হয় না, তেমনও বলেছি শোনেন, এই ঢাকা বিমানবন্দরে যত লোক আছে এখন পরীক্ষা করা হোক, এখন জরিপ করা হোক, যত লোক আছে এই সমস্ত লোকের মধ্যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার কথা বেশি মেনে চলে অন্য বক্তার চেয়ে, এটা যদি প্রমাণ না হয় তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজ থেকে বক্তব্য শেষ করলাম, আর কোনোদিন করব না। তখন আমাকে বলছে এই কথা ঠিক, আমিও তার মধ্যে একজন যে মেনে চলে। আমি জাতিকে ফাঁকি দিই এটা আমার মনে বলে না।
আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি, এটা আমার মনে বলে না। এই যে আপনাকে আমি বললাম বুখারী মুসলিমের একটা হাদিস, কেন আপনি 5,000 টাকা দেওয়ার সময়তে 5,500 টাকা এসেছে, তা আপনি টাকাটা দিলেন না ফেরত কেন, আপনি রেখে দিলেন কেন? আপনি কি মনে করেছেন 5 কোটি টাকার ব্যবসা 3 দিনে ধ্বংস হয়ে যাবে এই 500 টাকার কারণে? এরই নাম ইমান। ও জমি ক্রেতাও নিবে না, স্বর্ণের পাতিল বিক্রেতাও নিবে না, ক্রেতা নিবে না। না 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 না, আমি তো জমি কিনিনি, না পাতিল আমি কিনিনি, জমি কিনেছি। তো বিক্রেতা বলছে, আরে বলেন কি, আমি তো জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি নিব কেন? ফেলে দেন। ঘটনা এরকম হয়ে গেল, তার নাম ইমান। বানি ইসরায়েলের কাহিনী বলেন, কোনো দোষ নাই। কিন্তু 3 নম্বর বাক্য, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। এই দুরূদ যদি নবীর না হয় তাহলে কি হবে? বালাগাল লোলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দুরূদ যদি নবীর না হয় তাহলে কি হবে? এক হোক বা সলাৎ কাজা করলে 80 হোক, বা এক ওয়াক্ত সলাৎ কাজা করলে 80 হোক, বা জাহান্নামে থাকতে হবে, এই কথা যদি নবীর না হয় তাহলে কি হবে? ধর্মের নামে যে আপনি বক্তব্য দিচ্ছেন ঘন্টার ঘন্টা, কি যে বললেন আপনি নিজেই জানেন না, কেসা কাহিনী বলে সব ধ্বংস করলেন জাতিকে। এসব কথা যদি নবীর না হয় তাহলে কি হবে? কবর দেওয়ার পরে আপনি চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলেন, যদি কবর দেওয়ার পরে সবাই মিলে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা নবীর না হয় তাহলে আপনার কি হবে? কবর দেওয়ার পরে যে আপনি খেজুরের ডাল পুঁতে দিলেন, এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? মানুষ অসুস্থ হয়েছে, তাই আপনি মসজিদে 5,000 টাকা দান করে দিলেন, আর সব ইমামকে বললেন যে আমার বাপের জন্য দোয়া করেন। এই পদ্ধতি যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? লোকটা মারা গেছে, অজু দিয়ে গোসল দিতে হবে, তা না করে আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন। আপনি তাকে গোসল দেওয়ার পূর্বে নখ কাটলেন, গোপ ছোট করলেন, পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন। এইসব নীতি যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? খুব সূক্ষ্ম ধর্ম। একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের কথা চলে না। খুব সূক্ষ্ম ধর্ম। কোরআন মাজিদ হলে আমি যেখানে সেখানে ব্যবহার করবে এই সুযোগ নেই। মসজিদে ঢুকলে বলতে হয় আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। পেশাব পায়খানায় ঢুকলে বলতে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস। তাহলে বোঝা যাচ্ছে যে এটা কারো নীতিতে চলে। বিছানায় শুইলে বলতে হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তার মানে এটা কারো নীতিতে চলে, একজন যেভাবে বলেছে সেভাবে বলতে হয়। খেতে বসলে বলতে হয় বিসমিল্লাহ, উঠলে বলতে হয় আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এটা আর একজনের নীতিতে চলে। ব্যক্তিগত স্বাধীনতা কারো নেই, যেইভাবে আছে সেইভাবে করতে হবে, তার নাম শরীয়ত। মেয়ের কাছে বিবাহ পড়ানো শরীয়তে নেই। যদি মেয়ের কাছে বিবাহ পড়ানো হচ্ছে যে এত নগদ এত বাকি, অমুক নিবাসী তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো, তখন মহিলা বলল কবুল করলাম, তো মহিলার ওখানে যে বিবাহ পড়ানো হচ্ছে এই নীতি যদি নবীর না হয় তাহলে হুজুরের কি হবে? ময়মনসিং থেকে মোবাইল করে আমাকে বলছে যে মৌলানা সাহেব কথা খুব হিসাব করে বলবেন, এটা বেশি দিনের কথা না, অল্প কিছুদিন আগের কথা। আপনি বলছেন যে ওই কাজী সাহেবের হাতে যে খাতা আছে সেই খাতা হলো জেনা করার খাতা, তো আমরা জেনার বাস্তবায়ন করি, এইটা আপনি বলেন। আমি বলি কথা ঠান্ডা করে বলেন, আমি এই কথা বলিনি।
আমি বলেছি আপনার খাতা, ও এ কথা বলল যে আমাদের নাকি কাজী সাহেবের হাতে যে খাতা আছে এই খাতা নাকি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার যোগ্য, পেশাব করার পরে পাতা ছিঁড়া টিস্যু পেপার হিসেবে ব্যবহার করতে হবে। বলে জি হ্যাঁ, এটা আমি বলেছি। কেন? বিবাহের জন্য 2 জন সাক্ষী লাগে। আপনার খাতাতে কয়জন সাক্ষীর জায়গা আছে? 4 জন। 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে। তো আমি বিবাহ করলাম, তো আমি কি জেনার ব্যবস্থা করলাম? সাক্ষী 4 জন কেন? দেখি কোন মায়ের বেটার জবাব দিতে পারে এই খাতা বাতিল করতে হবে, এটাই চূড়ান্ত। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত কাজীর কাছে খাতা আছে সব খাতা ড্রেনে ফেলতে হবে, টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, এটাই চূড়ান্ত। পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। খাতাতে 2 জন সাক্ষীর জায়গা করেই খাতা ছাপাতে হবে, এবং যারা এই কাজ করেছে জাতির সামনে তাদেরকে তওবা করতে হবে। কিয়ামত পর্যন্ত এই খাতা বৈধ হওয়ার কোনো পথ নেই। কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটার বৈধতার প্রমাণ দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নিকাহিল্লা বেওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নিকাহিল্লা বে শাহেদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। বিবাহ হলে 2 জন সাক্ষী লাগে, খাতায় 4 জন সাক্ষী কেন? কেন হবে 4 জন সাক্ষী? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন হুজুরের কি হবে? হুজুর যা বললেন সেগুলি কি আসলে আল্লাহর নবীর বললেন? হুজুরের জাহান্নামে যাওয়া সহজ, আপনার জাহান্নামে যাওয়া সহজ নয়। কেননা আপনি ধর্ম বিক্রি করতে আসেননি, হুজুর ধর্ম বিক্রি করতে এসেছে, কথাই ঠিক। শুনুন, মহান আল্লাহ নারীদের কোনো মর্যাদা ছিল না এই অবস্থা নিজেই উল্লেখ করেছেন। তিনি বলেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসআদ্দাম ওয়া হুয়া কাদিম। যখন কোনো পিতাকে বলা হতো তোমার মেয়ে জন্ম নিয়েছে, তখন পিতার মুখখান কালো হয়ে যেত, মনে হতে যেন বিষ পান করেছে। বিষ পান করলে আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়। মেয়ে জন্মের খবর শুনলে বাপের মুখটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুয়ে মা বুশশিরা বিহি, মানুষ সমাজে যেত না, লুকিয়ে থাকতো এই কারণে যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে। আয়ুমসিকু হালা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, সে চিন্তা করত অপমান অবস্থায় মেয়ে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি মেয়ে রেখে দিই অপমান সুনিশ্চিত, আর যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল। তাদের ভালোবাসা ছিল না এ কথা নয়, মেয়ের উপরে তাদের অনেক অনেক ভালোবাসা ছিল। জাহেলিয়াত এত জটিল জিনিস, পরিস্থিতি সামাজিকতা এত কঠিন জিনিস। সামাজিকতা পরিস্থিতি তাদেরকে মেয়েদেরকে মাটিতে পুঁতে দিতে বাধ্য করেছিল। তাই কথা প্রসঙ্গে বলা আছে, নরসিংদী জেলার এতদা অঞ্চলের একজন মানুষ কথার কথা তার মেয়েকে চট্টগ্রাম কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ায়। প্রত্যেক দিন সকালে খোঁজ নেই, আম্মু কেমন আছো, ভালো খাওয়ার চেষ্টা করিও, ভালো থাকার চেষ্টা করিও, টাকা পয়সার কিছু খবর হলে আমাকে বলিও। ভাই ভাতিজা আছে তাকে প্রত্যেক দিন খবর নিতে বলে। হঠাৎ একদিন শুনছে মেয়ে বিশ্ববিদ্যালয়ে নেই, আরেকজনের সাথে বের হয়ে গেছে। তখন ওই বাপি পরের সকালে বলছে তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে পেলে হত্যা করব, তোকে জবে করব, তোর মুখ দেখবো না। এত কথা কেন? বাপ তো এখনই খোঁজ খবর নিচ্ছিল,
টাকা পয়সা দেওয়ার হিসাব করছিল, তো এত কথা কেন, এত উল্টে গেল কেন? এরই নাম পরিস্থিতি, এরই নাম জাহেলিয়াত। জাহেলিয়াত আবার ফিরে এসেছে। বাপ নাই মা নাই, মেয়ে লন্ডনে পড়ে, এরই নাম জাহেলিয়াত। বাপ নাই মা নাই, খোলা মাঠে মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরই নাম জাহেলিয়াত। স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, এখানে আপনার হাজারো মেয়ে বসে আছে, নিজে বাজারে যাই, এরই নাম জাহেলিয়াত। ফ্যাশন বোরকা পরে আছে এখন, অথচ কতদিন বলেছি ফ্যাশন বোরকা কেন? তোমার বাপ তোমাকে দেখে না, তোমার স্বামী তোমাকে দেখে না, ফ্যাশন বোরকা কেন? ঢিলা ঢালা পরবা। বোরখা দেখিয়ে তোমাকে ঢং দেখাতে হবে কেন? বোরখা দিয়ে তোমাকে রং দেখাতে হবে কেন? বোরখা পরবা ঢিলা ঢালা, এই ফ্যাশন বোরকা কেন? এইটা কেন? তার মানে এটাই জাহেলিয়াত। কই আমাদের তো বাজারে না গেলে চলে, তা আপনার চলে না কেন? আমাদের বাড়িতে তো কোনোদিন হাটে বাজারে যায়নি, তা আমাদের সংসার চলছে তো। আপনার বউ বাজারে যায় কেন? এখানে যত মেয়ে বসে আছে তার অনেকেই বাজারে যাওয়া অভ্যাসী আছে। কেন আপনাকে বাজারে যাওয়া লাগে? স্বামী কাপড় কিনলে হয় না? স্বামী কাপড় কিনলে কেন তোমার স্বভাব এরকম হয় যে এটা মোটা, এটা ভালো নয়? মোটা কেনুক আর চিকন কেনুক আর যা কেনুক, যেটা কিনে নিয়ে এসেছে স্বামী, সেটার উপরে তুমি বলবে আলহামদুলিল্লাহ। আপনার কাছে যেটা ভালো, আমার কাছে সেটা ভালো। আপনার সুবিধায় আমার সুবিধা, আপনার খুশিতেই আমার খুশি। আমি ব্যক্তিগতভাবে খুশি আনন্দ আপনার সামনে প্রকাশ করে আপনার সংসারে অশান্তি আনতে রাজি নই। যাহাই চাহিবেন আপনি তাহাই করিব আমি, যেটা ভালোবাসেন আপনি সেটাই করবেন আমি, তাতেই খুশি। সংসার সুন্দর হবে। তোমাকে বাজার করতে হবে কেন? এই মেয়ে, তোমাকে বাজার করতে হবে কেন? ঢং পেয়েছো তুমি? তোমার স্বামী তোমাকে কিছু